অক্টোবর থেকে 16 ফেব্রুয়ারির মাঝে যে ধর্ষণের ঘটনাটা বলা হচ্ছে, আমরা ওটা নিয়েও কথা বলেছি, আমরা ওটা নিয়েও কাজ করার চিন্তা করেছি। কিন্তু একটা বিষয় আমাদের প্রজেক্টে আপনারা দেখতে পারবেন, আমরা পলিটিক্যাল গ্রুপগুলোর ক্ল্যাশেস এবং নির্বাচন বিষয়ক সহিংসতা নিয়ে কাজ করেছি। এখন কোনো ধর্ষণ যদি পারিবারিক কোনো কলহের জেরে বা পূর্ববর্তী কোনো ঘটনার জেরে ঘটে থাকে, তাহলে ওটা আমার প্রজেক্টের বিষয়বস্তু ছিল না। তবে একটা কথা আমি আমার দায়িত্ব থেকে, আমি আমার ইকুইটাস ফাউন্ডেশনের পরিবার থেকে বলতে চাই, ধর্ষণ নিয়ে, শিশু ধর্ষণ নিয়ে বা সামগ্রিকভাবে জাতীয়ভাবে আমরা যা করতে পারি, যতটুকু করতে পারি আমাদের জাস্টিস ইনশিওর করার জন্য আমরা আমাদের এই পরিবার থেকে করে যাব। সেটা নির্বাচন পরবর্তী পূর্ববর্তী যাই থাকুক না কেন, আমি মনে করি পারিবারিক জেরে যেহেতু আমরা সেই সময় ঢুকতে পারিনি, পলিটিক্যাল কাজ করতে গিয়ে এখানে পলিটিক্যাল ডেটাগুলো আমাদেরকে যেহেতু কালেক্ট করতে হচ্ছিল বিভিন্ন গণমাধ্যম থেকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিউজ থেকে, তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমাদের এই ফাউন্ডেশন যেহেতু নিরপেক্ষ একটা ফাউন্ডেশন, তাই জাস্টিস এনশিওর করার জন্য, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য ধর্ষণ না, যে কোনো প্রকার অপরাধ যদি আমাদের কাছে আপনারা তুলে ধরেন বা আমরা নিজেরা গাত হয়ে, তাহলে আমরা এটার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইকুইটাস ফাউন্ডেশনের আজকে আয়োজিত বাংলাদেশ 13তম জাতীয় সংসদ নির্বাচন 2026 নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতা নিয়ে প্রতিবেদন সংক্রান্ত বিষয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের আয়োজনে বিগত 2024 জুলাই আন্দোলনে 15ই আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দীর্ঘদিন দেশের দায়িত্ব, অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন দেশের দায়িত্ব পালনের পর দেশের সুষ্ঠু ব্যবস্থার জন্য যে নির্বাচনের যে প্রত্যাশা আমরা করেছিলাম, যে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দেশের নতুন সরকার বিগত সরকার যে দেশের সুষ্ঠু যে বিচার ব্যবস্থা করতে পারছিল না, আমরা যে আশা থেকে নতুন সরকারের কাছে যে প্রত্যাশা রেখেছিলাম, নির্বাচনে যে সুষ্ঠুতা আমরা আশা করেছিলাম, আমরা দেখেছি যে আমাদের যে রিপোর্টে দেখেছি যে আমরা 1600+ মানুষ আহত, সংখ্যা দলের মধ্যে যে সংখ্যা 7জন মানুষ নিহত, এইগুলো আমাদের আসলে প্রত্যাশার বাহিরে ছিল। আমরা চেয়েছিলাম সুষ্ঠু নির্বাচন, আমরা চেয়েছিলাম সুষ্ঠু ভাবে যাতে আমাদের সরকার, নতুন সরকার দেশে আসে। তো আমরা চাচ্ছিলাম বিগত সরকার আমাদের দেশের যে অবস্থা, যেখানে সুষ্ঠু বিচার ছিল না, একটা হত্যার সুষ্ঠু বিচার ছিল না, একটা ধর্ষণ মামলার সুষ্ঠু বিচার ছিল না, আমাদের ছাত্র আন্দোলনের মূলত যেগুলো আন্দোলনের সুষ্ঠু বিচার, ন্যায়, ন্যায্যতা, এগুলো আমরা পাচ্ছিলাম না। কিন্তু আমরা যে সরকারের কাছে যে আশা রাখছি যে আমাদের সুষ্ঠু বিচার এখন উনি নিশ্চিত করবে, উনি কোনো দলের বা কোনো অপরাধী যেই হোক না কেন তাকে সঠিকভাবে শাস্তি দিতে, যে ন্যায্যতা বিচার করা, সাধারণ মানুষের যে ন্যায্যতা বা সঠিক বিচারের যে বিষয়গুলো আমরা চাইবো যে নতুন সরকার যেন সেগুলো নিশ্চিত করে। আমরা আশাবাদী এবং আমরা চাই যে সরকার গত সরকার থেকে যে আমরা ইনপুট পেয়েছিলাম, যে আশা হয়েছিল, আমরা চাই যে আমাদের বর্তমান সরকার আমাদের সেই সব এগুলো ন্যায্যতা দিক, আমাদের সব দাবিগুলো আমাদের দেশকে সুস্থভাবে গড়ে তুলুক। ধন্যবাদ সবাইকে। আলাদা সেগমেন্টে ভাগ করে এই সময়টাকে নিয়েছি। তো এই সময়টা নিয়ে আমরা একটা প্রতিবেদন দাখিল করেছি এবং প্রতিবেদনে পরবর্তী ইলেকশনগুলা কিভাবে হবে এবং এই ইলেকশনে হতাহত অথবা ইলেকশনের ট্রান্সপারেন্সি আরো কিভাবে করা যায় সেটার জন্য আমরা একটা সুনির্দিষ্ট রেকমেন্ডেশন দিয়েছি, কয়েকটি রেকমেন্ডেশন দিয়েছি, যেটা যদি আপনারা দেখেন আপনারা সুনির্দিষ্টভাবে দেখতে পারবেন। আশা করছি যে এই রিকমেন্ডেশন গুলা যদি সরকার সঠিকভাবে প্রতিপালন করে, তাহলে পরবর্তী যে ইলেকশন গুলা এটা আরো স্বচ্ছভাবে হবে বলে আমরা আশা রাখি।
আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধর্ষণের কোনো কথা উল্লেখ করা হয়নি, বিষয়টা যদি ক্লিয়ার করছেন। ধন্যবাদ আপনাকে, আপনার কোশ্চেনটা অত্যন্ত যুক্তিসঙ্গত কোশ্চেন। আমরা শুধুমাত্র ফোকাস করতে চেয়েছি ইলেকশন কেন্দ্রিক সহিংসতা, এবং এই ইলেকশন কেন্দ্রিক সহিংসতার মধ্যে আমরা যেটা আমি একটু আগে বললাম যে আমরা একটা সুনির্দিষ্ট সময়কে বেছে নিয়েছি, যে প্রি ইলেকশনের এবং পোস্ট ইলেকশন এবং ইলেকশন ডে, সেই দিনগুলোর মধ্যে সঠিকভাবে পত্রপত্রিকায় যে রিপোর্টগুলো আসছে ইলেকশন কেন্দ্রিক, শুধুমাত্র সেই জিনিসগুলাকে আমরা আইডেন্টিফাই করেছি। পরবর্তীতে আপনি যে জিনিসটা বললেন যে ধর্ষণ রিলেটেড অনেকগুলো নিউজ হয়েছে, ধর্ষণ রিলেটেড ইলেকশন কেন্দ্রিক যে নিউজ এই সময়কের মধ্যে আমরা পাই নাই, এই জন্য ওখানে এটা আসে না। একদম আপনি সঠিক কোশ্চেনটা করেছেন, সেই জন্যই আমাদের আসলে রিপোর্টটা তৈরি করা, যে আমাদের প্রত্যাশাটা কি, মানে পরবর্তী প্রত্যাশাটা কি। আমরা যেই প্রত্যাশাটা চেয়েছিলাম 13তম ইলেকশনে, সেই প্রত্যাশা কতটুকু পৌঁছাতে পেরেছি সেটার একটা পর্যালোচনা করেছি। সাথে সাথে ভবিষ্যতে এই ইলেকশন কেন্দ্রিক কি ধরনের পদক্ষেপ নিলে এই ধরনের ভায়োলেন্স, এই ধরনের ইয়ে হবে না, সেটা কিন্তু আমরা সুনির্দিষ্টভাবে এই রিপোর্টে দিয়েছি। এই ক্ষেত্রে আমরা যে রিকমেন্ডেশন দিচ্ছি সেটাতে বলেছি আইনের শাসন পূর্ণাঙ্গভাবে মানে কার্যকর করার জন্য। যদি আইনের শাসন পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়, তাহলে যারা সহিংসতায় নিহত হয়েছে তাদের সুনির্দিষ্ট বিচার পাওয়াটা কিন্তু তাদের মানে তাদের জন্য একান্ত প্রয়োজন, জাতির জন্য প্রয়োজন। তো যদি তারা বিচার পান এবং সাথে সাথে তাদের যে রিপিট কম্পেনসেশন সেটাও কিন্তু তারা পাওয়ার ইয়ে রাখেন। তো সরকার যদি সুনির্দিষ্টভাবে আমাদের এই রিকমেন্ডেশনটা প্রতিপালন করেন অথবা সামনের দিনগুলোতে নিয়ে আসেন, তাহলে সামনের দিনগুলোতে সহিংসতা কমবে এবং সাথে সাথে সুনির্দিষ্টভাবে যদি বিচার হয়, কে কোন দলের এটা না দেখে একদম নিরপেক্ষভাবে যদি বিচার করেন, তাহলে হয়তোবা এই ধরনের সহিংসতা হবে না এবং যারা ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলা যথাযথ তাদের ক্ষতিপূরণ পাবে বলে আমরা মনে করি। নোয়াখালী আপনার হাতিয়াতে যে ভোটকে কেন্দ্র করে সেখানে ধর্ষণের যে অভিযোগটা উঠেছে এবং কোর্ট থেকে মামলা নেওয়ার নির্দেশও দিয়েছে, যেটা বাংলাদেশের বড় প্রতিষ্ঠান প্রথম আলো এগুলো ফলো আপ করে নিউজ করেছে। তো সেই বিষয়টা কি আপনাদের চোখে পড়েনি? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধর্ষণ আসলে খুব সাংঘাতিক একটা বাজে প্রায় নির্বাচন সংক্রান্ত আমরা যে রিপোর্টগুলো করেছি সেটাতে হয়েছে ধর্ষণ হয়েছে, প্রথমত আমাদের চোখে গিয়েছে। আমাদের মূল ফোকাসের জায়গাটা ছিল নির্বাচন কেন্দ্রিক সহিংস যে ঘটনা, পলিটিক্যাল পার্টির মধ্যে যে ক্যাশগুলো হচ্ছে অথবা ইন্টারনালি যে ক্যাশগুলো হচ্ছে, এটাকে আমরা মূলত হাইলাইট করেছি। যদি ধর্ষণের ঘটনা ঘটে থাকে, কিন্তু ডেফিনেটলি ঘটেছে, সেটা সম্ভবত আমাদের নজরে লেগে গেছে অথবা সময়ের বাইরে, সময়ের বাইরে। আবার